কুত্তার বাচ্চা। এই তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কেন? তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা। আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো? এটা তো গান। এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে স্যাঁচরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয় তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাধারা খায় না, তাইলে খায় কারা? গাধারা খাওয়ায়। ও আচ্ছা। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিতে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। ও ধারার গুষ্টি কি লাই, ফোন দে। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। হাতের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টে চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। আচ্ছা। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতর আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম, 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় গেছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। তার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলে? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আজ কেন এত ভালো? কিরে দোস্ত, তোরা তো খুশি খুশি লাগতেছে কেন? আর কোশ না, আগে কানে কম শুনতাম, এখন ঠিক মতো শুনতে পাই। আরে এটা তো অনেক খুশির খবর, তা কানে হাতে রাখছস কেন? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কান কাটতে নতুন কান লাগাই দিছে। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার দোস্ত। হ্যাপি নিউ ইয়ার। বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে, কতদিন বলছি একটু আগুন লাগাই দাও, কোনো কথা শোনো তুমি? সারাদিন বাইরে কাজ করি, ঘরে এসেও শান্তি নেই। আগুন তো তুমিও লাগাইতে পারো। দেখো, আমি আগুন লাগাইতে পারবো না, আমার ভয় করে। তাহলে তোমার মায়েরে বলো, সে তো ভালো আগুন লাগাইতে পারে।